الحمد لله. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي البخاري رحمه الله تعالى، ونفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: بسم الله الرحمن الرحيم. وردك بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا يحيى بن بكير قال حدثنا ليس بن عقيل عن ابن شهاب عن عروة بن الزبير أن عائشة أم المؤمنين رضي الله عنها أنها قالت: أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة بالنوم، فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح، ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء فيتحنس فيه، وهو التعبد والليالي ذوات العدد قبل أن ينزع إلى أهله ويتزود لذلك، ثم يرجع إلى خديجة. بس. بسم الله الرحمن الرحيم. বদুল ওয়াহিদ 3 নম্বর হাদিস শুরু হইতেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইয়াহইয়া ইবনে বুকাইর রাহিমাহুল্লাহ আমাদের নিকট বর্ণনা করেছেন, আবু জাকারিয়া কুনিয়াত নাম ইয়াহইয়া, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম বুকায়ের। আর বাপের দিকে নিসবত না করে দাদার দিকে নিসবত করছে কেন? দাদা বেশি মশহুর ছিলেন। ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে বুকায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, অথচ আনা আব্দুল্লাহ। এখানেও ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে বুকায়ের। সেই হিসেবে কুনিয়াতুন আবু জাকারিয়া। এখানে ইয়াহইয়া ইবনে বুকায়ের উনি মিশরের লোক। মিশরের যারা হাফেজ হাদিস তার মধ্যে একজন ছিলেন ইয়াহইয়া ইবনে বুকায়ের। উনি বলেন, قال حدثنا লাইস ইবনে সাদ ইবনে আব্দুর রহমান আল ফাহমি আল মিসরি আল ফাকি। লাইস ইবনে সাদ ইবনে আব্দুর রহমান উনি মিশরের ফকি ছিলেন। ওনাকে আল্লামা বদরুদ্দাইনি বলছেন যে উনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। আবার শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে উনি শাফি মাযহাবের অনুসারী ছিলেন। আসলে উনি মুজতাহিদ ছিলেন, ফকি ছিলেন। লাইস ইবনে সাদ ইবনে আব্দুর রহমান আল ফাহমি আল মিসরি আল ফাকি। উনি বড় সখিও ছিলেন। সালানা ওনার ইনকাম ছিল 20 থেকে 25,000 দিনার। কিন্তু এত ইনকাম হওয়া সত্ত্বেও একবারও যাকাত ফরজ হয়নি। ইনকাম হয়েছে আর কি করছে? দান করছে।
কুতাইবা রাহিমাহুল্লাহ বলেন যে উনি প্রত্যেক দিন 300 মিসকিনকে দান করতেন। অনেক সময় এত ইনকাম করা সত্ত্বেও অনেক সময় মাকরুজ হয়ে যায়, বড় সখী ছিলেন। লাইস ইবনে সাদ ইবনে আব্দুর রহমান আল ফাহমি আল মিসরি আন উকাইল ইবনে খালেদ, উকাইলের কুনিয়ত আবু খালেদ ছিল, ওনার নাম উকাইল ইবনে খালেদ ইবনে আকিল। উকাইল ইবনে খালেদ ইবনে আকিল, রাবির নাম তাসগিরের সাথে উকাইল, আর তার দাদার নাম কিন্তু তাসগির না, আকিল। এবং ইমাম জুহরি রাহিমাহুল্লাহ সাথে কাসিরুল মুলাজামা শাগরেদদের একজনই উকাইল ইবনে খালেদ। কুতুবে সিত্তার মধ্যে এই একজন রাবি উকাইল ইবনে খালেদ, সে তাসগিরের সাথে তার নাম, বাকি সবখানে আকিল। তো আবু খালেদ উকাইল বিন খালেদ বিন আকিল থেকে লাইস ইবনে সাদ বয়ান করে, উনি আন ইবনে শিহাব। আসলে ওনার কুনিয়া ছিল আবু বকর, নাম মোহাম্মদ, পিতার নাম মুসলিম, দাদার নাম ওবাইদুল্লাহ, দাদার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম শিহাব, আবার তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম হারিস, তার পিতার নাম জোহরা, তার পিতার নাম মুর্রা ইবনে কাব ইবনে কিলাব, মুর্রা ইবনে কাব ইবনে কিলাব ইবনে লুয়াই মাদানী। এখানে ওনার নাম তো কুনিয়ত আবু বকর, নাম মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন শিহাব। তো শিহাব হলো এই ওনার দাদার দাদা, ওনার নাম মোহাম্মদ, তার পিতা মুসলিম, তার পিতা ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহ ওনার দাদা, তার পিতা আব্দুল্লাহ, তার পিতা শিহাব। তো শিহাব হলো কি দাদার 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 দিকে নিসবত করে ওনাকে কি বলা হয়? ইবনে শিহাব। ওনার নাম তো মোহাম্মদ বিন মুসলিম, কুনিয়ত আবু বকর, আবু বকর মোহাম্মদ বিন মুসলিম। কি ওই সে মশহুর ছিল, দাদার দাদা মশহুর থাকার কারণে তার দিকে নিসবত। আবার এই শিহাবের পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম হারেস, শিহাব বিন আব্দুল্লাহ বিন হারেস, তার পিতার নাম জোহরা। ওই জোহরার দিকে নিসবত ওনাকে ইমাম জোহরিয়া বলা হয়, যার আলার দিকে নিসবত করে ইমাম। হ্যাঁ, কোথাও বলা হয় ইবনে শিহাব, কোথাও বলা হয় জোহরি, ইমাম জোহরি। তো জোহরি কিন্তু ওনার জাদ্দে আলা, দাদার দাদা না, দাদার 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 দাদা, দাদার 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 বাপ। মোহাম্মদ বিন মুসলিম বিন উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন শিহাব বিন আব্দুল্লাহ বিন হারেস বিন হারেস বিন জোহরা। হ্যাঁ, এই যে এত, এই জন্য জাদ্দে আলার দিকে নিসবত করে ওনাকে জোহরি বলা হয়। আবার জাদ্দের দিকে নিসবত করে ওনাকে ইবনে শিহাব বলা হয়। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ, উনি আউয়ালুল মুদাব্বিরিন বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার দ্বারা হাদিস সংকলন করাইছেন। উনি রিওয়ায়াত করেছেন আন উরওয়া ইবনে জুবাইর। উরওয়া ইবনে জুবাইরের কথা আগের হাদিস চলে গেছে। উরওয়া সাহাবী না, জুবাইর রাদিয়াল্লাহু সাহাবী। তবে উরওয়া রাহিমাহুল্লাহ ফুকাহায়ে মদিনার সাহাবার একজন। আর উরওয়া রাহিমাহুল্লাহ বয়ান করতে আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে।
আন্নাহা ক্বালাত, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখানে ওহী ইবতিদায়ী কাইফিয়ত বয়ান করতেছে। তখন তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়নি। তিনি বয়ান করতেছেন অন্য সাহাবিকদের শুনে, অন্য সাহাবিকদের শুনে বলেন তাহলে তার নাম উল্লেখ করা হয় না, এটা মুরসালে সাহাবী, এটা হুজ্জত। আর এটা হতে পারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ওহীর ইবতিদায়ী কাইফিয়ত ওনার কাছে বয়ান করছেন, সেটা শুনেই বয়ান করতেছেন। এটা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস হবে। এখানে হাদিস শুরু হওয়ার আগে একটা কথা আমাদের খেয়াল শোনা মনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী বানাবেন তিনি তো আগে থেকেই জানেন। যিনি নবী হবেন তিনি তো জানেন না যিনি নবী হবেন, কিন্তু আল্লাহ তো জানেন যে কে নবী হবে। তো যাকে আল্লাহ নবী বানাবেন, রূহের জগৎ থেকেই আল্লাহ তাকে নিগরানি করেন। রূহের জগৎ থেকেই তার নিগরানি শুরু হয়। এরপর যখন তিনি জন্ম নেন, যত খারাপ পরিবেশের মধ্যে জন্ম নেন দেখ না কেন, কুফর শিরকে যত খারাপের মধ্যে জন্ম নেন, কিন্তু যাকে আল্লাহ নবী বানাবেন তিনি তবেই ভাবে সৃষ্টিগত ভাবে সমস্ত কুফর শিরক, সমস্ত খুরাফাত, সমস্ত রুসুমাত, সমস্ত অশ্লীলতা, ফাহেসা, মিথ্যা, ধোঁকা, ফাঁকি, সব খারাপি থেকে সৃষ্টিগত ভাবে উনি তাতে যাকে যিনি নবী হবেন সে পবিত্র থাকে। রূহের জগৎ থেকে কি হয়েছে? নিগরানি হয়েছে। জন্মগত ভাবে সমস্ত খারাপি, যে সমস্ত খারাপি শানে নবুয়তের খেলাফ, সব থেকে আল্লাহ তাকে পবিত্র রাখেন জন্মগত ভাবে। কিন্তু উনি তো জানেন না যে ওনাকে আল্লাহ নবী বানাবেন। কিন্তু নবীর জন্য সর্বপ্রথম ফরজ হলো তিনি যে আল্লাহ নবী এটা তার বুঝতে হবে এবং তার উপর ঈমান আনতে হবে, আমি আল্লাহর নবী। এখন কিন্তু জানেন না, কেমনে বুঝবেন? এই জন্য যখন নাকি নবুয়ত দেওয়ার সময় নিকটবর্তী হয়, তখন কুদরতের ইন্তজাম হয়। যে ইন্তজাম দেওয়ার পরে উনি বোঝেন যে আল্লাহ ওনাকে কি বানাইছে, নবী বানাইছে। সে কি ইন্তজাম? একটা তো স্পষ্ট স্বপ্ন দেখতে থাকেন, সে স্বপ্ন যা দেখেন বাস্তবে তাই ঘটে। দেখতে দেখতে তার একটা সন্দেহ দূর হয়ে যায়। আবার নূর দেখেন, আবার গায়েবান আওয়াজ শোনেন, আবার হাজার আশজার সালাম করে, কথা বলে। সব অলৌকিক জিনিস দ্বারা পরে ওনার ইয়াকিন হয়ে যায় যে আল্লাহ ওনাকে কি বানাইছে, তখন নবুয়তে আল্লাহ দান করে। এখানে সেই কথাটাই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাতু ফিন-নাওম। এই জুমলার তরজমা বোঝার আগে তরকিবটা বুঝে নেই। আউয়াল মুজাফ, মা ইসমে মৌসুল, বুদিয়া ফেলে মজহুল, বিহি হির মারজা মা, আর এই জর মজরুর মুতাআল্লিক বুদিয়া ফেলের সাথে। রাসূলুল্লাহ মুজাফ মুজাফ ইলাইহি মিলা বুদিয়ার নায়েব ফাইল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারেজা। তো বুদিয়া ফেলে মজহুল তার নায়েবে ফাইল মুতাল্লিক মিলা মারসেলা, মা মৌসুল সিলা মিলা মুবাইয়ান, মিনে বয়ানিয়া ওহি তার বয়ান, মুবাইয়ান বয়ান মুবাইয়ান মিলা আউ্বলের মুজাফিলাই, মুজাফিলাই মিলা মুক্তাদা, আর রুইয়া সালিহাত ফিন নাম তার খবর। তোর কি বুঝছো? অর্থ কি হবে? আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহাতু ফিন নাম। তরজমা হলো, ওই জিনিস মা, অর্থাৎ ওহি। বয়ানের অর্থ আগে নিয়ে এসো। ওই ওহি যার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু করা হয়েছে, সেই ওহির ইবতিদা কি? এর আউয়াল হলো আর রুইয়া সালিহাতু ফিন নাওম, ঘুমের মধ্যে ভালো স্বপ্ন। আবার তর্জমা করি, আউয়ালুল ওয়াহয়ি, ওহি বারাম কই থেকে? ওই মুবাইয়ান আর বয়ান, বয়ান ওর থাকে নিয়ে আসছে। অর্থ হবে আউয়ালুল ওহির ইবতিদা, বুদিয়া বিহি রাসূলুল্লাহ, যার দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরম্ভ করা হয়েছে। সে ইবতিদাটা কি? আর রুইয়া সালিহাতু ফিন নাওম, ঘুমের মধ্যে কি ভালো মাসাররাত, আনন্দদায়ক স্বপ্ন। তর্জমা বুঝছো? এটা কেন করা হয় এটা আগে বোঝো। আল্লাহ যাকে নবী বানান, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে তার কাছে ওহী আসে। যার কাছে ওহী আসে সে তো মানুষ, আর মাধ্যম হলো ফেরেশতা। আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জগৎ ভিন্ন ভিন্ন। মানুষের জগৎকে বলা হয় আলমে নাসুত। নাসুত শব্দ নাস থেকে বানানো হয়েছে। নাস মানে মানুষ, সেখান থেকে আলমে নাসুত মানে মানুষের জগৎ। আর ফেরেশতা জগৎকে বলা হয় আলমে মালাকুত। এই মালাক থেকে বানানো হয়েছে মালাকুত, ফেরেশতাদের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জগৎকে বলা হয় আলমে জাবারুত। আল্লাহর এক নাম জব্বার, তার থেকে বানানো হয়েছে জাবারুত। তা আলমে জাবারুত থেকে মালাকুতের মাধ্যমে আলমে নাসুতের কাছে ওহী আসে। জগৎ ভিন্ন, এই জন্য মুনাসাবাত তো নেই। অথচ এফাদা ইস্তেফাদার জন্য কিসের প্রয়োজন? মুনাসাবাতের প্রয়োজন। এখন এই আলমে মালাকুতের সাথে মুনাসাবাতের জন্য কি করা হয়? বারবার স্বপ্ন দেখানো হয়। তো স্বপ্ন দেখলে আলম মালাকুতের সাথে কিভাবে মুনাসাবাত হয়? বলে স্বপ্ন যে দেখানো হয় সেটা আলমে মিসালে নিয়ে দেখানো। আলমে নাসুত এবং আলম মালাকুত, এই দুইটার মাঝখানে আর একটা জগৎ আছে, তার নাম আলমে মিসাল। মিসাল মানে মতো, অর্থাৎ এই জগৎটা এই উভয় জগতের মতো, আলমে মালাকুতের মতো, আলমে নাসুতের মতো। থেকে টু কপি বলা যায়, দোনো জগতের টু, আলম মালাকুতের আর নাসুতের টু কপি হলো আলম মিসাল।
তাল মিসালের সম্পর্ক দোনো জগতের সাথে আছে। আর স্বপ্ন যখন দেখানো হয় প্রত্যেকবার তাকে আলমে মিসালে নিয়ে দেখানো হয়। আর যে আলমে মিসালের সম্পর্ক আলমে নাসুদ, আলমে নাসুদ, আলম মালাকুত উভয়টার সাথে কি আছে। তো এই যেই জগতের উভয়টার সাথে এই সম্পর্ক আছে, মুনাসাবাত আছে। এখন যদি কেউ ওই জগতে বারবার যায় তখন তার দোনো জগতের সাথে কি হয়ে যায়, মুনাসাবাত হয়ে যায়। এই জন্য স্বপ্ন দেখানো হয়। এখানে বলতেছে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী। এই মিনটা মিনে তাবিজিয়া কয়েছে, কেউ আবার বয়ানিয়া করেছে। মিনে তাবিজ হলে মিম মিন আকসামিল ওয়াহী, ওহীর প্রকার থেকে একটা, অথবা মিনাল ওয়াহী তার বয়ান। সেদিকে আর রুইয়া, রা হামজা ইয়া এর মূল অক্ষর। এই মাদ্দার তিনটা মাজদার, একটা হলো রাইয়ুন, একটা রুইয়াতুন, আর একটা রুইয়া। এই তিনটার মধ্যে দেখার অর্থ আছে, তবে পার্থক্য আছে। রাইয়ুন বিবেক দ্বারা দেখা, রুইয়া স্বপ্নে দেখা, রুইয়াতুন চোখে দেখা। রাইয়ুন দেখা, তবে কিসের দ্বারা? বিবেকের দেখাকে কি বলা হয়? রায় বলা হয়। রায় দাও। আর রুইয়াতুন, রুইয়াতুন চোখে দেখা, আর রুইয়া স্বপ্নে দেখা। এখানে আর রুইয়া সালেহা, সালেহা মানে মাসাররাত, আনন্দদায়ক স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নগুলো দেখছেন, এই স্বপ্নের তিনটে সিফাত হাদিসের মধ্যে আসে। একটা সালেহা, আর একটা সাদেকা, আর একটা ওয়াজেহা। রুইয়া সালেহা মানে মাসাররাত, আনন্দদায়ক স্বপ্ন। আর রুইয়া সাদেকা মানে সত্য স্বপ্ন। আর রুইয়া ওয়াজেহা মানে স্পষ্ট স্বপ্ন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্বপ্নই সত্য এবং স্পষ্ট। কিন্তু প্রত্যেকটা আনন্দদায়ক না। সত্য কিন্তু কি না, আনন্দদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন যে তরবারি ধাকি দিয়েছিল, ভেঙে গেছে। এর ব্যাখ্যা শেকাস্তে উহুদ। আবার ঠিক হয়ে গেছে, পরে দেখছেন এরা তো পরে আবার কামিয়াবি। আবার কিছু দেখছেন অনেকগুলো গায়ে জবা করা অবস্থায়, মাজবুহা। এর ব্যাখ্যা শুহাদায়ে উহুদ। এই স্বপ্নগুলো সত্য, স্পষ্ট, কিন্তু আনন্দদায়ক না। তো প্রত্যেক স্বপ্ন সত্য, কিন্তু প্রত্যেকটা কিন্তু কি না, আনন্দদায়ক না, মাসাদ সালেহা না। এখানে সালেহ আসছে। আর রুইয়া সালেহা ফির নাওম, ফির নাওমের কয়েদ স্বপ্ন তো ঘুমের মধ্যেই দেখে। তো ফির নাওম এটা অজহাতের জন্য কইতে পারো, অথবা এটা কয়েদে হেতে রাজি হতে পারে। কেন? জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে কিছু দেখলে তাকেও রুইয়া বলা হয়। জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে কিছু দেখলে তাকেও কি বলা হয়? রুইয়া বলা হয়।
কোরআন আছে আমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকাহা ইল্লা ফিতনাতাল লিন্নাস। এই রুইয়া মানে মেরাজের ওয়াকিয়া। এদিকে ঘুমের মধ্যে দেখছেন, জাগ্রত অবস্থা দেখছেন, রুইয়া আইন। জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে কিছু দেখলে তাকেও কি বলা হয়? রুইয়া বলা। কেন বলা হয়? যে ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে, এই স্বপ্নটা রাই একাই দেখে। তার পাশে যে দাঁড়ানো থাকে বা বসা থাকে বা শোয়া থাকে বা ঘুমানো থাকে, সে কিন্তু কি দেখে না, একাই দেখে। ঠিক অলৌকিক ভাবে জাগ্রত অবস্থায় কিছু দেখলে সে একাই দেখে, অন্য কেউ কি। এই জন্য এই জাগ্রত অবস্থায় অলৌকিক ভাবে কিছু দেখলে তাকেও কি বলা হয়? এখন সেই রুইয়া থেকে এহতরাজ জন্য কি কয়দা আছে? বুঝুন এই কথা। আর রুইয়া সালিহাত ফিন নাওম। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখা শুরু করছেন 8ই রবিউল আউয়াল সোমবার, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ঠিক 40 বছর। আর সর্বপ্রথম এই স্বপ্নে দেখা শেষ হইয়া সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে 17ই রমজান সোমবার, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 40 বছর 6 মাস। তা বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন কয় মাস? 6 মাস। এই যে 6 মাস স্বপ্ন দেখছেন আলমে মালাকুতের সাথে মুনাসাবাতে। শুধু স্বপ্ন দেখেন না, আগে বলছি নূরও দেখছেন, গায়েবান আওয়াজ শুনছেন, হাজার আশরার সালাম করছে, আবার তারা কথা বলছে। এই সব ওই আলম মালাকুতের সাথে মুনাসাবাত জন্য। এখানে স্বপ্নের ব্যাপারে একটা কথা, একটা হলো রুয়াল আম্বিয়া, মোমেনদের নবীদের স্বপ্ন, একটা রুয়া মোমেন। নবীদের স্বপ্ন, নবী যখন বাদান নবুয়ার স্বপ্ন দেখেন, এটা কিন্তু ওয়াহি, শরীয়তের দলিল, কাতঈ ওয়াজিবুল আমল। নবী যখন বাদান নবুয়ার স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা কিন্তু ওয়াহি, এটা শরীয়তের দলিল, কাতঈ ওয়াজিবুল আমল। কাবলা নবুয়াত সেটা ওয়াহি না। কিন্তু মোমেনদের স্বপ্ন কিন্তু কতি না, ওয়াহি না, শরীয়তের দলিল না। কারণটা কি? মোমেনদের স্বপ্ন 3 প্রকার হয়, আল্লাহর পক্ষ থেকেও হয়, শয়তানের পক্ষ থেকে হয়, তার নফসের পক্ষ থেকে হয়। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হলে তাকে রহমানি স্বপ্ন বলা হয়, শয়তানের পক্ষ থেকে হলে তাকে শয়তানি স্বপ্ন বলা হয়, নফসের পক্ষ থেকে হলে তাকে নফসানি স্বপ্ন বলা হয়। নফসের পক্ষ থেকে মানে কোন একটা ব্যাপারে এক লোক বড় চিন্তিত, চিন্তা করতে করতে মাথা গরম হয়ে গেছে, স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, পেটও খারাপ হয়ে গেছে, এবং সারাদিন এই চিন্তা করে।
কি ঘুমাইলেই ওইটা সে স্বপ্নে দেখে। তো সারাদিন যেটা চিন্তা করছে ওইটাই তার মানুষ পটে ফুটে উঠছে। এই স্বপ্নকে বলা হয় নফসানি স্বপ্ন। এর অপর নাম আদগাতু আহলাম। এর কোনো হাকিকত নেই, মালা তাবিল আলাহ। এটা হলো নফসানি স্বপ্ন। আর একটা শয়তানি স্বপ্ন, শয়তানও কিন্তু স্বপ্ন দেখে মানুষকে। শয়তান কেন দেখায়? শয়তান তো সত্য, সে সত্য স্বপ্ন দেখে কেন? এর মধ্যে তার সত্যতার উদ্দেশ্য। কি সত্যতাই? এক নম্বর স্বপ্ন দেখায় তাকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। এমন কিছু দেখায়, দেখে বিরাট এক হুজুর, মাথায় পাগড়ি বাঁধা, লম্বা দাড়ি, হাতে তসবি, লাঠি, সাদা আলখেল্লা পরা, এসে কইতেছে অমুক মাজারে গরু দিয়ে আসবা। এই যে, বা বলে এই যে তাবিজ দিয়ে গেলাম, এই তদবির করবা, সবাই সব ভালো হয়ে যাবে। উদ্দেশ্য তাকে গুমরাহ করা, তার দ্বারা অন্যদেরকে কি করা? গুমরাহ করা। গুমরাহ করার জন্য, শিরক বিদআতে লিপ্ত করার জন্য স্বপ্ন দেখায় শয়তান। আর যদি দেখে যে না, লোকটা বড় মহতাত, গুমরাহ করা যাচ্ছে না, তখন তাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখায়, তাকে ভয় দেখানোর জন্য, পেরেশানির মধ্যে ফেলানোর জন্য। এটাও তাকে যখন গুমরাহ করতে পারলাম না, ভয় দেখাবো কাছে, মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরকম স্বপ্ন দেখলে ঘুম ভাঙার সাথে সাথে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতান ওয়া মিন শাররি হাযিহির রুইয়া। এটা পড়ে বাম দিকে থুতু দেওয়া, 3 বার পরে 3 বার থুতু দেওয়া। এটা কারো কাছে না বলা, বিষ হয়ে যাবে, সব খতম হয়ে যাবে। আবার যদি দেখা যায় না, লোকটা এত মানে মজবুত, কবিউল কলব, সে ভয়ও পায় না, তখন তারে জাদু টোনা কইরেও কোনো ক্ষতি করতে পারে না। এখন মারাত্মক মারাত্মক স্বপ্ন দেখে ঘুম ভাঙাবে, ঘুম নষ্ট করবে। কারণ আজআলনা নাওমাকুম সুবাতা রাহাতান লিআবদানিকুম, শরীর আরাম হয় ঘুমের দ্বারা। ঘুম ঠিক মতো হইলে তার সবকিছু, শরীর ঠিক থাকবে, তখন তার তেলাওয়াত, তার জিকির, তার ইবাদত, তার আমল, পড়াশোনা খুব ভালো হবে। এখন মারাত্মক মারাত্মক স্বপ্ন দেখে খালি ঘুম ভাঙ্গাই দিবে, যাতে ঘুম ঠিক মতো না হয়। ঘুম যখন ঠিক মতো হবে না, তখন ওই যে মন, শরীরের মধ্যে অশান্তি থাকবে এক ধরনের, তখন কোনো কিছু ভালো মতো সে করতে কি পারবে না। শয়তানের কাজ এগুলো, হয়তো তাকে গুমরাহ করবে, নতুবা ভীতু ভীতু ভয় দেখাবে, নতুবা তার ঘুম ভাঙাবে। এই জন্য স্বপ্ন দেখায় শয়তান। এগুলো শয়তানি স্বপ্ন। আবার কিছু স্বপ্ন মোমেনরা রহমানি, আল্লাহ পক্ষ থেকে দেখে, রহমানি হয়। রহমানি যখন স্বপ্ন হয়, আল্লাহ পক্ষ থেকে কেন দেখানো হয়? এরও কারণ আছে। একে তো অনেক সময় কোনো বান্দা, আল্লাহ নেককার বান্দা, কোনো পেরেশানির মধ্যে থাকে, তখন তার তাসাল্লি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য ভালো স্বপ্ন দেখে। ওই স্বপ্ন দেখার পর তার দিলের মধ্যে কি এসে যায়? শান্তি চলে আসে। অথবা কোনো বান্দা
গুনাহের মধ্যে জড়িত থাকে, তখন তাকে মারাত্মক জাহান্নাম এরকম ভয়ের স্বপ্ন দেখানো হয়, যাতে সে ওই গুনাতে ফিরে আসে। অথবা কখনো বান্দা গাফলাতের মধ্যে কাটায়, গাফলাত থেকে তাববি করার জন্য তাকে স্বপ্ন দেখানো হয়। এগুলো রহমানি স্বপ্ন। এবং এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটা আবার স্পষ্ট হয় না, অনেক সময় অস্পষ্ট হয়। এর ব্যাখ্যা, সহি ব্যাখ্যা করতে হয়। কারণ স্বপ্নের মুআমালা হলো কামা উব্বিরাত ওয়াকাত, যেমন ব্যাখ্যা করা হয় তেমন সেটা ঘটে। প্রশ্ন হইতে পারে তকদিরে যা আছে তাই ঘটবে, তো স্বপ্নের ব্যাখ্যার কারণে কেন ঘটে? যে স্বপ্নের ব্যাখ্যা করার পরে ওই যে স্বপ্ন দেখছে তার ওই ধারণা হয়ে যায়। আর আল্লাহ বলেন আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করে আমি তার সাথে তেমন মুআমালা করি। এখন স্বপ্নের ব্যাখ্যা শোনার পরে তার ধারণা ওরকম হয়ে যায়, এই জন্য ওইটা সংগঠিত হইল। এই জন্য মুসলিম শরীফের মধ্যে রেওয়ায়েত আছে আর রুই আলা রিজলি তায়ের, স্বপ্ন হলো পাখির পায়ে ঝুলন্ত থাকে। কামা উব্বিরাত ওয়াকাত, যেরকম তাবির করা হবে সেইরকম ঘটবে। ফালা ইয়াসাল ইল্লা হাবিবান আও লাবিবা। সুতরাং এই স্বপ্ন কথা কোনো বন্ধু অথবা জ্ঞানী ছাড়া কার কাছে বলবে না। কারণ বন্ধুও খারাপ ব্যাখ্যা করবে না, কোনো জ্ঞানীও খারাপ ব্যাখ্যা করবে না। অনেক সময় স্বপ্ন দেখা যায় একটা ব্যাখ্যা রাখতে হয়। খারাপ ব্যাখ্যা করলে ফারাক হয়, ভালো ব্যাখ্যা করলে ভালো হয়। যেমন এক লোক স্বপ্ন দেখছে দুধ খাইতে খাইতে তার পেট ফুলে গেছে। এক আনাড়ির কাছে জিজ্ঞাসা করছে, আমি এরকম স্বপ্ন দেখছি দুধ খাইতে খাইতে আমার পেট ফুলে গেছে। তো আনাড়ি ব্যাখ্যা করছে, দেখ তোর পেট ফুলে গেছে, ফাইটে যাবে কিন্তু। পরে লোকটা পেট ফাইটে মারাই গেছে। তখন যে নাকি সঠিক ব্যাখ্যা জানতো সে শুনে কইছে এই লোকটাকে জুলুম করছে। আসলে দুধ খাওয়া দেখা মানে এলেম হওয়া, খুব বেশি এলেম আল্লাহ দিবেন, কিন্তু ব্যাখ্যা করছে যে পেট ফেটে যাবে, আর শরীরে ধারণা করছে আর নাইন দাজন নেই আবদিবি, তাই পেট ফেটে লোকটা মারা গেছে। এই জন্য ফালা ইয়াসআল ইল্লা হাবিবান আও লাবিবা। অনেক সময় স্বপ্ন বাহ্যিক ভাবে দেখা যায় খারাপ, কিন্তু ব্যাখ্যা ভালো হয়, সেটা বলতে হয়, ভালো করতে হয়। এক লোক স্বপ্ন দেখে পেরেশান হইয়া আল্লাহ আল্লাহর কাছে আসছে যে ব্যাখ্যা জানতে। এসে বলছে, হযরত আমি যে আমার ভয় হইতেছে, আমি মনে হয় ইমান হারা হয়ে যাব। বলে কে? বলে এক মারাত্মক স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখছি যে কোরআন শরীফ উপর আমি পেশাব করতেছি। তো বুজুর্গ বলে, তুমি তো ভালো স্বপ্ন দেখছো। বলে কে? এর অর্থ হলো তোমার নুতফা দ্বারা একটা ছেলে পয়দা হবে হাফেজে কোরআন। তাই হয়েছে, তোমার নুতফা দ্বারা একটা ছেলে হবে, সে কি হয় কোরআনের প্রতি পেশাব করা হলো, তাই হয়েছে। পরে এই জন্য ফালা ইয়াসআল ইল্লা হাবিবান আও লাবিবা। বাকি স্বপ্ন ব্যাখ্যা ব্যক্তির পার্থক্যের কারণে ব্যাখ্যার পার্থক্য হয়। রইসুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ
ওনার কাছে একজন এই স্বপ্ন জিজ্ঞেস করছে, আমি স্বপ্ন দেখছি যে আজান দিতেছি। উনি বললেন যে তোমার হজ নসিব হবে, তুমি হাজি হবা। আর একজন এসে বলছে যে স্বপ্ন দেখছি যে আমি আজান দিতেছি, কয় তুমি চুরি করবা, চোর হবা। আসলে তাই। এখন খাদেম জিজ্ঞাসা করছে একই স্বপ্ন দুইজন দেখছে, একজন হাজি হইলো আর একজন চোর হইলো, ব্যাপারটা কি? উনি বলছেন দেখো, প্রথম লোকটা যে আজান দিতে দেখছে, আমি তার চেহারার দিকে তাকাইছি, চেহারা হলো নেককার। কেন? আজ-জাহির উনওয়ানুল বাতিন, চেহারা দেখলে বুঝে আসে নেককার না গুনাহগার। উনি বলেন দেখছি লোকটা চেহারা নেককার, নেককার লোক আজান দিতেছে। তখন আমার জেহেন চলে গেছে ও আদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা, তখন বুঝছি হজ নসিব হবে। আর পরের লোকটা চেহারার দিকে তাকাইছি, দেখি সে বদকার গুনাহগার। তো বদকার আজান দিতেছে, তখন আমার জেহেনে আছে ফাআযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, পরে চোর হয়েছে। এরকম ভাবে ব্যক্তির পার্থক্যের কারণে যেরকম স্বপ্নের ব্যাখ্যা পার্থক্য হয়, মৌসুমের পার্থক্যের কারণে ব্যাখ্যা পার্থক্য হয়। একটা হলো একজন স্বপ্ন দেখছে তার খাটের নিচে আগুন জ্বলে, তখন ব্যাখ্যাকারী বলছে তোমার খাটের নিচে স্বর্ণের খনি আছে, খুঁজে দেখো স্বর্ণের খনি পাবা। আসলে স্বর্ণের খনি পাইছে। আবার কিছুদিন পর একজনই এই স্বপ্ন দেখছে, তখন বলছে জলদি ঘরের সামান বের করে, ঘর জ্বলে যাবে। আসলে ঘরে আগুন ধরে গেছে। খাদেম জিজ্ঞাসা করছে একই স্বপ্ন দুইজন দেখলো, একজন খনি পাইলো, একজন ঘর জ্বলে গেল। তখন বলল দেখো, প্রথম ব্যক্তি স্বপ্ন দেখছে শীতকালে, আর শীতকালে আগুন আরামদায়ক, আনন্দদায়ক। আর নারফিস খাইরুম মিনাল্লাহ, মিনাল্লাহ মানে কি রে? মিনে কাসমিয়া, মিন সেলানা। এই জন্য অনেকে হায়রান হয়ে যায়। আর নারফিস সীতা খাইরুম মিনাল্লাহ কইল, আর খাইরুন আল্লাহে, মিনটা মিনে, মিনটা কি মিনে মানে আল্লাহ, আল্লাহর অর্থ। হ্যাঁ হ্যাঁ, আর নারফিস সীতা খাইরুম মিনাল্লাহ। এখানে ইসের শীতকালে আর আগুন আনন্দদায়ক, আরামদায়ক। আর সে শীতকালে দেখছে তার খাট নিচে আগুন জ্বলে, খাটের নিচে আগুন আরামদায়ক। এরকম আগুনের মধ্যে কি আছে? স্বর্ণ, স্বর্ণ পাইছে। আর পরবর্তী লোকটা দেখছে গরমকালে, গরমকালে এমনি গরম, কষ্ট। আজ আগুন দেখে মানে তো কষ্ট আরো কি হবে? বাড়বে। তাই হয়েছে। তা বোঝা গেল ব্যক্তির পার্থক্যের কারণে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে পার্থক্য হয়। ঠিক মৌসুমের পার্থক্যের কারণে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে কি হয়? সুতরাং সুলাইমানি খাবনামা কিনা স্বপ্নের ব্যাখ্যা দিলে হবে না। অনেকে সুলাইমানি খাবনামা কিনা আছে, আছে না রে? সুলাইমানি খাবনামা কিনে ব্যাখ্যা দেয়। হ্যাঁ, ব্যক্তির পার্থক্যের কারণে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে পার্থক্য হয়। আবার মৌসুমের পার্থক্যের কারণে। বাহারহাল বলতেছিলাম, মোমেনদের স্বপ্ন তিন রকম। রহমানি হইতে পারে, শয়তানি হইতে পারে, নফসানি হইতে পারে। এখন এইটা কোন প্রকার, এক নম্বর নির্দিষ্ট আইন করা কঠিন। দুই নম্বর রহমানি হইলে এর ব্যাখ্যাটা কি, এইটা নির্ণয় করা কঠিন। এই জন্য মোমেনদের স্বপ্ন কিন্তু সব শরীয়তের দলিল না, কারণ এর মধ্যে সন্দেহ থেকে যায়। এইটা স্বপ্নটা রহমানি না শয়তানি না নফসানি, এই এক সন্দেহ। আবার রহমানি হইলে এর সঠিক ব্যাখ্যা কি এটা জানা নাই, এর মধ্যে এটা বোঝার মধ্যে সন্দেহ। এই জন্য মোমেনদের স্বপ্ন এরকম ভাবে এটা শরীয়তের দলিল না, আমল, এটা ওয়াজিবুল আমল না। বাকি মোমেনদের স্বপ্ন
নিকাত দেওয়া হয়। হাদিসে আছে রুইয়াল মুমিন জুজুম মিন সিত্তাতি ওয়া আরবাঈনা জুজআম মিনান নবুওয়াহ। মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। কেন লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, এই স্বপ্নটাই মুবাশশিরাত। 46 ভাগের এক ভাগ কেমনে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জমানা 23 বছর, আর স্বপ্ন দেখা জমানা 6 মাস। তো 6 মাস 23 বছরের কত ভাগের ভাগ? এই জন্য কেছে রুইয়াল মুমিন জুজুম মিন সিত্তাতি ওয়া আরবাঈনা জুজআম মিনান নবুওয়াহ। বাকি অন্য রিওয়ায়াতে জুজুম মিন সাবি মিন সিত্তাতিনা মিন সাবি জুজইনা মিন সাবিঈনা জুজআম মিনান নবুওয়াহ। নবুয়তের 70 ভাগে এক ভাগ বলা হয়েছে। বোঝা নাকি মুমিনের সিদ্দিকিন তাদেরটা নবুয়তের 46 ভাগের এক ভাগ, আর মুমিন আহাম্মাতুল মুমিনিন তাদেরটা নবুয়তের 70 ভাগের এক ভাগ। তো বাহারহাল, তো মুমিনদের স্বপ্ন এটা শরীয়তের দলিল না। কিন্তু নবীদের স্বপ্ন দলিল কেন? নবীদের স্বপ্ন শুধুমাত্র রহমানি হয়, শয়তানের কোনো ক্ষমতা নাই নবীদেরকে স্বপ্ন দেখানোর, এবং তাদের কোনো নফসানি স্বপ্ন হয় না। কারণ নফসানি স্বপ্ন হইতে হলে মাথা গরম হইতে হবে, পেট গরম হইতে হবে, পেট খারাপ হইতে হবে, অসুস্থ হইতে হবে, এরপর দিন ভরে চিন্তা করতে হবে। নবীরা তো সে হাত রেতে বা হার এতে পারে সে মোতাদেল। এই জন্য তারা সব তাদের নফসানি স্বপ্ন হয় না, শয়তানি স্বপ্ন হয় না, শুধু হয় রহমানি, আল্লাহর পক্ষ থেকে। এবং ওনারা স্পষ্ট বোঝেন, যার কারণে নবীদের স্বপ্নটা কি ওহী, শরীয়তের দলিল, ওয়াজিবুল আমল। এখানে একটা প্রশ্ন হয়, ইব্রাহিম আলাইহিস সালাম উনি স্বপ্ন দেখে বলছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাহ করতেছি। এটা স্বপ্ন, নবীদের স্বপ্ন, এটা ওহী, শরীয়তের দলিল, ওয়াজিবুল আমল, এর মধ্যে কোনো তারাদ্দুদ সন্দেহ নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন যে আবার ছেলেকে জিজ্ঞাসা করলেন ফানজুর মাযা তারা? তাহলে কি ওনার সন্দেহ ছিল? জিজ্ঞাসা করলেন কেন ফানজুর মাযা তারা? আসলে ইব্রাহিম জিজ্ঞাসা করছেন তারাদ্দুদের কারণে না, ছেলেকে পরীক্ষার জন্য। ছেলে কি কয়, ছেলেকে কি উদ্দেশ্য? পরীক্ষা করা। ছেলেও তো বাপের বেটা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বাপের বেটা না। তৃতীয় প্রশ্ন করছেন তারাদ্দুদের কারণ না, তরিকায় যাবা মুতায়্যান করার জন্য। কেন? ছেলে যদি রাজি থাকে তাহলে তো আর হাত পা বাঁধা লাগবে না, এমনি জবা করা যাবে। আর রাজি না থাকলে তখন তাকে হাত পা বেঁধে জবা করতে হবে, এই জন্য জিজ্ঞাসা করছে। আর একটা প্রশ্ন হয়, যখন নবীদের স্বপ্ন ওহী, ওয়াজিবুল আমল, কতই শরীয়তের দলিল, তো ছেলে দিয়ে জবা হইল না, জবা হয়েছে কি দুম্বা। মুহিউদ্দিন ইবনে আরবি জবাব দিছেন, অনেক সময় স্বপ্ন একটা হয়, ব্যাখ্যা আর একটা হয়। স্বপ্ন দেখছেন জবহে ওয়ালাদ, ব্যাখ্যা ছিল জবহে কাবশ, দুম্বা জবা। যেমন এরকম হয়, ইসু আসলাম স্বপ্ন দেখে ইন্নী রাআইতু আহাদ আশারা কাওকাবাম ওয়াশ শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। আহাদ আশারা কাওকাব স্বপ্ন দেখছে, এর ব্যাখ্যা 11 ভাই, শামস কামার এর ব্যাখ্যা পাপমা। স্বপ্ন একটা, ব্যাখ্যা কি কাজে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন জবে ওয়ালাদের, কিন্তু ব্যাখ্যা হলো জবে কাফ, আর জুম্বাত জবা হয়ে গেছে। এই জবাব দিয়েছেন মুহিউদ্দিন। কিন্তু এই জবাবের উপর এশকাল। কি এশকাল? 1 নম্বর এশকাল হয় যে
ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বোঝেন নাই, এর লেগে তো ছেলেকে জবাই করতে নিয়ে গেছে। ব্যাখ্যা ছিল কি? তো নবী স্বপ্নের ব্যাখ্যা বোঝেন নাই, এই তাকলিদ নবী লাজিম আসে। দ্বিতীয় ইশকাল, আল্লাহ কোরআনে বলছেন হাদা বালা ও মুবিন, কঠিন পরীক্ষা। দুম্বা যাবা কঠিন পরীক্ষা না ছেলে যাওয়া কঠিন পরীক্ষা? ছেলে যাবাই তো হুকুম ছিল। তৃতীয় কদ সাদ্দাক্তা রুইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবা করতেছে, আল্লাহ কদ সাদ্দাক্তা, আপনি স্বপ্ন যা দেখছেন বাস্তব পাবেন করতে, স্বপ্নে যা দেখছেন ছেলে জবা, এইটাই হুকুম ছিল। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তার বিনিময়ে বড় কোরবানি দিয়েছে, তার বদলে। তবে আসল কোন হুকুম ছিল? ছেলে যাবা। সুতরাং এই জবাবটার পেশকাল হয়ে যায়। তাহলে কি জবাব হবে? আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেটুক স্বপ্ন দেখছেন সেটুক সংগঠিত হয়েছে। উনি কি স্বপ্ন দেখছেন? আন্নি আযবাহুকা, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি স্বপ্নে দেখছেন। জবাহ হয়ে গেছে স্বপ্নে দেখেন নাই। একটা জবাহ করা, সিনা গলার মধ্যে ছুরি চালানো, এটা জবাহ করা। উনি দেখছেন কি? জবাহ হয়ে গেছেন দেখছেন না জবাহ করতেছেন? যেটুক দেখছেন সে বাস্তবায়ন হয়েছে। তাই তো ছুরি জবাহ করতেছিলেন না? হযরত কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেন, বিসমিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যেটুক স্বপ্ন দেখছেন সেটুক বাস্তবায়িত হয়েছে। স্বপ্ন দেখছেন ছেলেকে জবাহ করতেছি, ছেলে জবাহ হয়ে গেছে আপনি দেখেন নাই, তখন জবাহ তো করতেছিলেন। কিন্তু সবচাইতে বেহতর জবাব আল্লামা ইবনুল কাইয়িম আয-যাওজিয়া দিয়েছেন, আসলে জবে ওয়ালাদের হুকুম ছিল, যেটা ইব্রাহিম বাস্তবায়ন করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে হুকুম মনসুখ হয়ে গেছে। মনসুখ হয়ে গেছে, তার বিনিময়ে দুম্বা জবাব হয়েছে। এখন প্রশ্ন হয়, কবলাল আমল হুকুম মনসুখ হইল, বলে মেরাজের রাত্রেও তো নামাজ 50 ওয়াক্ত ফরজ হয়েছিল, কবলা মনসুখের 5 ওয়াক্ত আছে। বোঝেন এই কথা? এখানে মনসুখ কেন করছে? আসলে তো আল্লাহ ছেলেকে জবাহ করার হুকুম দিয়েছেন তো পরীক্ষার জন্য, পরীক্ষা হয়ে গেছে। আসলে জবাহ করানো মাকসাদ না, মাকসাদ কি? তো পরীক্ষা হয়ে গেছে, হুকুম মনসুখ করে দিয়েছে। এই জন্য আমার হযরত বলতেন, আল্লাহ তাআলা কোরবানি চান, কোরবানি নেন না। যে কোরবানি দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ তাতে কোরবানি কি পাঁচ মনসুখ করে দেয়। এখানে তাই ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি, আল্লাহ ওনার কাছে কোরবানি চাইছেন, উনি দেওয়ার জন্য পুরো তৈরি হয়ে গেছেন, আল্লাহ পরে নেন নাই, মনসুখ করে দিয়েছেন। বোঝো না এই কথা? বাহার হাল এখানে রাসূলুল্লাহ, হ্যাঁ, أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم। আল্লাহ, এটা কিন্তু কবলা নবুয়াত, এটা হলো মুকাদ্দামা, তামহিদ, ভূমিকা। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বপ্ন দেখতেন না, কিন্তু জাআত আসতো মিসলা ফালাকিস সুবহ। এটা হালও হইতে পারে, আবার মফুলে মুতলাক হইতে পারে। ইন্না লিল্লাহ। কয়টা বাজে? হ্যাঁ, ও এর লেগে বন্ধ করেছে না? তো চলো আজকে এটুকু থাকবো। 11টা বেজে গেছে বলে, আধা ঘন্টা, কত সময় হয়েছে? 1 ঘন্টা হয়েছে নাকি? হ্যাঁ, চলো ফাঁকানা লায়ারাতে সামনের দিন হবে ইনশাল্লাহ, ফাঁকানা লায়ারাতে সামনে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহ।